হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। মার্কেট এই মুহূর্তে যেটা চলতেছে, আমি গতকালকে কিন্তু একটা টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেছিলাম। সেখানে বলেছিলাম যে মার্কেট সাইডওয়ে চলতেছে এই মুহূর্তে, এবং উইকেন্ড না শুরু হওয়া পর্যন্ত এটা আসলে কোন দিকে মার্কেটটা যাবে বলা যাচ্ছে না, এটা আমি বলছিলাম। এবং আজকেও দেখেন যে মার্কেট ওই একই জায়গায় আছে। আপনাদের যদি আমি এখানে দেখাই, সেটা দেখতে পাবেন যে মার্কেটটা ওই একই জায়গায় ঘোরাফেরা করতেছে। তো এই মুহূর্তে মার্কেটের সিচুয়েশন কিন্তু নর্মালাইজ, না বেয়ারিশ না আপনার বুলিশ, একই জায়গায় এখানে কিন্তু স্টপ অবস্থায় আছে। সো এইটা যতক্ষণ পর্যন্ত উইকেন্ড শুরু হবে না, মানে আগামীকাল সোমবারের দিন থেকে উইকেন্ড শুরু হচ্ছে, সেখান থেকে আমরা বুঝতে পারবো যে মার্কেট আসলে কোন দিকে যাবে। এখন মূল কথায় আসি, এই কি কারণে আমি আজকে ভিডিওটা করতেছি, এটার একটা কারণ আছে। এবং কি মার্কেটের যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আসলে আমার ভিডিও বানানো কোনো দরকার প্রয়োজন পড়ে না, কিন্তু তারপরেও আমি একটা বিশেষ কারণে আমি এখানে আসলাম। এখানে দেখুন, আমি অনেকবার আমি এই কথাটা বলছিলাম, যারা আমার ভিডিও পুরোপুরি মনোযোগ সহকারে শুনেন তারা হয়তো বা জানেন যে ইটিএফ আসার পর থেকে বিটকয়েন, ইথিরিয়াম ইটিএফ আসার, ইথিরিয়াম ইটিএফ এর তো কবে কয়েকদিন আগে আসলো। বিটকয়েন যে ইটিএফ আসার পর থেকে মার্কেটে হিউজ ম্যানিপুলেশন চলতেছে, সেটা আমাদের বুঝতে হবে। এখানে বড় বড় জায়ান্ট কোম্পানি খেলতেছে, ব্ল্যাক রক, গ্রে স্কেল, জেপি মর্গান। সো এইখানে মনে করেন যে আমাদের মতো যে রিটেল ইনভেস্টর আছে, যেগুলো মাঝারি ধরনের ইনভেস্টর আছে, তাদেরকে মার্কেট থেকে আউট করতেছে। এবং আমরা মার্কেটের যে সিচুয়েশন বা মার্কেটের যে নেচার, সেটা আমরা ধরতে পারতেছি না, বরঞ্চ আমাদের সেটা ধরতে দেওয়া হচ্ছে না। তারা যখন বলে যে মার্কেট বুলিশ যাবে, তখন দেখা যায় যে সেন্টিমেন্ট আলাদা হয়, মার্কেট বেয়ারিশের দিকে আসে। এবং মার্কেট থেকে আমরা যখন টোটালি আউট হয়ে যাই, তখন সেই মার্কেট আবার বুলিশের দিকে যায়। এবং যখন মার্কেটটা বেয়ারিশ হয়, বেয়ারিশ হয়ে অনেক কথাবার্তা চলে, পুরো সোশ্যাল মিডিয়া, পুরো নিউজ মিডিয়া, যে মার্কেট, এই মার্কেট এখান থেকে আরো নিচের দিকে যাবে, অমুক হবে তমুক হবে, মানে বহুত কিছু, যাতে আমাদের মতো যে রিটেল যে ইনভেস্টর আছে, তারা কিন্তু মার্কেটে যে ফোমো একটা সেলিং করে ফেলে, এবং কি ওই মার্কেট থেকে বের হয়ে আসার চেষ্টা করি, এবং ওইখান থেকে মার্কেট কিন্তু আবার উপর দিকে চলে যায়। সো মার্কেটটা টোটালি ম্যানিপুলেশন চলতেছে, ম্যানিপুলেশন চলবেই, এবং এটা চলতেই থাকবে। এবং এই যে কারণটা, এই একটা মাত্র কারণে আমরা মার্কেট থেকে কোনো আর্ন করতে পারি না, বা 90% মানুষ মার্কেট থেকে টাকা ইনকাম জেনারেট করতে পারে না, বা প্রফিট জেনারেট করতে পারে না। এই জিনিসটা আমরা আসলে ভুলে যাই। আমি এর আগেও, গত কয়েকদিন আগেও আমি এই কথাগুলো বারবার বলছিলাম যে মার্কেট ম্যানিপুলেশন চলতেছে, বিশেষ করে যখন ইটিএফ আসে। ইটিএফটা আসার পর থেকে বড় বড় জায়ান্ট কোম্পানি যখন এখানে আসা শুরু করে, টাকা ইনজেক্ট করা শুরু করে, তারা হিউজ পরিমাণে মার্কেট ম্যানিপুলেশন করে। তারা কখনোই চায় না আমরা ওখান থেকে ইনকাম করি। দেখুন, প্রত্যেকটা মানুষ কিন্তু ইনকাম করতে পারবে না ক্রিপ্টো কারেন্সি থেকে। যদি সবাই ইনকাম করতো, তাহলে লস করে কে? অবশ্যই তো এখানে লস করে কেউ। আপনি যখন ইনকাম করতেছেন, মানে আপনাকে টাকাটা কে দিচ্ছে? আপনাকে তো আরেকজনের কাছ থেকে টাকাটা দিচ্ছেন। সো এটাই হচ্ছে বড় কথা। সবাই এক জায়গা থেকে ইনকাম করতে পারবে না। এখানে 90% মানুষ এখানে লস খাবেই, এটা স্বাভাবিক ব্যাপার। 10% মানুষ কেন লাভ করতেছে? 10% মানুষ এই জন্য লাভ করতেছে, তাদের যে চিন্তাধারা বা চেতনা, তারা অনেক দিন ধরে মার্কেটে আছে, তারা দেখতেছে মার্কেটে কিভাবে চলতেছে, এবং যে মার্কেট ম্যানিপুলেশন হচ্ছে তারা সেটাও বুঝতে পারতেছে। এবং 10%-এর কথা কি বলবো, যে হিউজ নাম্বার অফ যে মানি, যে ডলার, সেটা কিন্তু বড় বড় কোম্পানি, বড় বড় বিগ মানি, তারা কিন্তু ইনভেস্ট করে বসে আছে। তো তারা ইনকাম করতেছে, আমরা আমাদের মতো রিটেল ইনভেস্টর টোটালি জিরো। সো এখান থেকে আমাদের বুঝতে হবে, এখান থেকে আমাদের বুঝতে হবে যে আমরা যখনই কোনো নিউজ শুনি যে মার্কেট এখান থেকে আপ যাবে, বা 2025-এ বুল রান, 26-এ বুল রান, আসলে মার্কেটের সিচুয়েশন আর ওই যে যে মিডিয়ায় যে প্রচার হচ্ছে এটা সেটা, এটা কিন্তু দুইটাই কিন্তু ডিফারেন্স।
আপনি দেখুন এই মুহূর্তে বিটিসি কততে দাঁড়িয়ে আছে, 62, 62-তে দাঁড়িয়ে আছে। এখন এই মার্কেট যেখান থেকে আমরা, এই মার্কেট যদি আমরা এখান থেকে 67, 65 বা 68 চলে যায়, সেই মার্কেটকে আমরা বলি যে দা বুলিশ সেগমেন্ট তৈরি হয়েছে। এটা না, 69 না যাওয়া পর্যন্ত, 69-70 না যাওয়া পর্যন্ত আমরা বলতেই পারবো না যে এই মার্কেট, এখন আমি বলতেছি এই মার্কেট 69-70 ক্রস না করলে এই মার্কেট এখন পর্যন্ত বিয়ারিশে। আমি এটা আপনাদেরকে আজকে বলে দিলাম, কারণ আমি মার্কেট দেখতেছি, রেগুলার আমি দেখতেছি মার্কেট। এবং দেখতে দেখতে যেখানে আমরা 69-70 মার্কেটকে নর্মাল ভাবতাম একটা সময়, যে নর্মাল 69-70 এটা বেশি কিছু না, সেখানে আজকে মার্কেট দাঁড়িয়ে আছে 60-62-তে। সো এটা মার্কেট বিয়ারিশে এখন পর্যন্ত। আপনারা যদি বড় বড় বিয়ারিশের কথা চিন্তা করেন বা লং টাইম হোল্ডের কথা চিন্তা করেন, তাহলে মার্কেট বিয়ারিশে এখন পর্যন্ত। ঠিক আছে, সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি জাস্ট জাস্ট শুধু এই যে মেসেজটা আপনাদেরকে আমি পৌঁছানোর চেষ্টা করতেছি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং আমি বারবার বলছি যে মার্কেট ম্যানিপুলেশন হচ্ছে হিউজ পরিমাণে। বিগ মানি কখনো চায় না রিটেল ইনভেস্টর যারা, তারা এখান থেকে টাকা ইনকাম করুক।